ফাইনালি সৃজিত মুখার্জির আপকামিং সিনেমা কিল বিল সোসাইটি ট্রেলার চলে এসছে। সৃজিত মুখার্জির 10-12 বছরের পুরনো সিনেমা হোমলক সোসাইটিরই সেকেন্ড পার্ট এটা। তবে হোমলক সোসাইটির সাথে কিল বিল সোসাইটির খুব একটা বেশি কানেকশন নেই, তবে হ্যাঁ কিছু কিছু কানেকশন আছে। ট্রেলারের মধ্যে আমরা কিছু ক্লিপ দেখতে পাচ্ছি হোমলক সোসাইটির। তো এই সিনেমার মেন প্রোটাগনিস্ট, মেন রোল হচ্ছে কৌশানী মুখার্জির। কৌশানী মুখার্জিকে আমরা মেন রোলে দেখতে পাচ্ছি। এছাড়া পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে, সন্দীপ দাস সেন রয়েছে, বিশ্বনাথ বসু রয়েছে। তো ট্রেলার দেখে গল্প কিন্তু কিছুটা প্রেডিক্ট আমরা করতে পারছি গল্প কী হতে পারে। এখানে দেখতে পাচ্ছি কৌশানী মুখার্জির যে চরিত্রটা, সে একজন ফিল্ম স্টার আর কি, একজন মডেলিং, এবং তার সাথে ওই অনিন্দ বলে যে ছেলেটি রয়েছে তাদের একটা সম্পর্ক ছিল। কোথাও গিয়ে তাদের ইন্টিমেট কিছু সিন আর কি অনিন্দ ছেলেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয় পানু সাইডে, এবং পানুর মতো চারদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে কৌশানী মুখার্জি ডিপ্রেশনে চলে যায় এবং সে এতটাই আর কি নিজে নার্ভাস যে নিজেকে মারতে পারবে না, যার জন্য সে একটা কন্ট্রাক্ট কিলার আর কি হায়ার করে, যেটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। যে আসবে তাকে খুন করবে, চলে যাবে। পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা আসছে, তার সাথে কিছুদিন সময় কাটাচ্ছে, এবং কিছুদিন সময় কাটানোর পর দেখতে পাচ্ছি আমরা একটা সিনে যেখানে ডায়লগ বলছে আর কি, আমি তোমার প্রেমে পড়ে গেছি। তখন কৌশানী মুখার্জি বলেছে গাঁড় মেরেছে, এরকম একটা ডায়লগ রয়েছে, যেটা আমরা হোমলক সোসাইটিতেও ডায়লগটা শুনেছিলাম পরমব্রতর মুখে। এখানে কৌশানী মুখার্জি বলছে গাঁড় মেরেছে। ভালো লাগছে কৌশানী মুখার্জির। তো আমার না এই ট্রেলারের মধ্যে কৌশানী মুখার্জির পারফরমেন্স কিন্তু দারুণ লাগলো। আমি কৌশানী মুখার্জির এর আগে সেরকম কোনো সিনেমাতে পারফরমেন্স দেখিনি। বহুরূপীতে ভালো লেগেছিল, তবে সৃজিত মুখার্জি জানে ভাই কেমনভাবে ইউজ করতে হয়। তো কৌশানী মুখার্জির কাছ থেকে আমি কোনোদিন ভাবিনি যে এরকম একটা পারফরমেন্স সিনেমা দেখতে পাবো। তো সৃজিত মুখার্জির ছবিতে কাজ করছে মানে ঠিকঠাক তো ইউজ করবেই। তো কৌশানী মুখার্জির ট্রেলারের মধ্যে কিন্তু পারফরমেন্স ভালো ছিল। ওই শুরুতেই ওই চশমা পরে যে চোখের থেকে জল পড়েছে ওই জায়গাটা বেশ ভালো। এবং পরমব্রত চট্টোপাধ্যায় সে খুব ভালো একজন অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই সিনেমাতে তার লুকটা বেশ ভালো লাগছে, একদম পুরো নাড়া, একদম গাঞ্জা লুক। তবে তার ফার্স্ট পার্টে আর কি তার ক্যান্সার ছিল শুনছিলাম, কেমোথেরাপির জন্য তার হয়তো চুল পড়ে গেছে, নাড়া হয়ে গেছে। তো খুব ভালো লাগছে আর কি, ট্রেলারটা খুব ভালো। বিশ্বনাথ বসুকে দু একটা ক্লিপে দেখতে পেলাম, তাকে এই সিনেমাতে একদম দালাল, একজন মানে গুন্ডার চরিত্র আর কি দেখতে পাচ্ছি, এবং সন্দীপ দাস সেনকেও দেখতে পাচ্ছি। তো সিনেমার গল্প কিন্তু ভালো হতে চলেছে, এবং কোথাও গিয়ে আমার মনে হয় হোমলক সোসাইটির সাথে কানেকশন থাকবে। কিছু কিছু ক্লিপ আমরা এই ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি, এবং ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো বাজছে সেগুলো বেশ ভালো। এবং হোমলক সোসাইটির ওই এখন অনেক রাত ওই গানটার সাথেও কিছু মিউজিক আর কি কানেকশন দেখতে পেলাম। তো ওভারঅল আমার ট্রেলারটা সত্যি ভালো লেগেছে। সৃজিত মুখার্জির কাজ আশা করছি ভালো হবে। তো 11ই এপ্রিল আসছে সিনেমাটা, দেখা যাক কেমন কি হয়। আমার কিন্তু সিনেমাটা নিয়ে সত্যি আশা আছে, ভালো হবে। তো তোমাদের কেমন কি লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।